সাধারণ ভগ্নাংশ। ৮ এর ১ সমহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশ। চলো পর্যালোচনা করি। ভগ্নাংশের বিভিন্ন অংশের নাম মনে করি। 4/3। নিচের ভগ্নাংশগুলো রং করি। আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। চমৎকার! তুমি সঠিকভাবে রং করতে পেরেছো। চমৎকার! তুমি সঠিকভাবে রং করতে পেরেছো। আবার চেষ্টা করো। ছোট অথবা বড় প্রতীক বসাই। হিসাব করি। আটের 2 একের চেয়ে ছোট, একের সমান এবং একের চেয়ে বড় ভগ্নাংশ। চলো ভগ্নাংশের শ্রেণীবিন্যাস করি। নিচের ভগ্নাংশগুলো রং করি। ভগ্নাংশগুলোকে নিম্নরূপে শ্রেণীবিন্যাস করা যায়। একের চেয়ে ছোট ভগ্নাংশ, একের সমান ভগ্নাংশ, একের চেয়ে বড় ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। চতুর্থ শ্রেণীতে আমরা মূলত প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ পড়ব। একের চেয়ে বড় ভগ্নাংশ আমরা পঞ্চম শ্রেণীতে পড়ব। আটের 3 ভগ্নাংশের তুলনা। চলো বড় এবং ছোট ভগ্নাংশ খুঁজে বের করি। বড় এবং ছোট নির্ণয় করি। ছোট অথবা বড় প্রতীক বসাই। রং করি এবং তুলনা করি। প্রতি জোড়া ভগ্নাংশের হরগুলো সমান। প্রতি জোড়া ভগ্নাংশের লবগুলো সমান। তুমি কি মনে করো?
যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটির মান বড়। আমরা তৃতীয় শ্রেণীতে পড়েছি। যদি নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও। আটের 4 সমতুল ভগ্নাংশ। 8.4 সমতুল ভগ্নাংশ। চলো সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি এবং এর সম্পর্কে ধারণা লাভ করি। রং করি এবং তুলনা করি। আবার চেষ্টা করো। আমরা কি কিছু খুঁজে পাচ্ছি? 2/1, 4/2, 6/3, 8/4 এবং 10/5 এগুলো সব সমতুল ভগ্নাংশ। 2/1 সমান 4/2 সমান 6/3 সমান 8/4 সমান 10/5। পরের পৃষ্ঠার সংখ্যারেখা ব্যবহার করে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করো এবং সমান চিহ্ন দ্বারা 3/1 এর সমতুল ভগ্নাংশ বের। যে কোনো ভগ্নাংশের অনেকগুলো সমতুল ভগ্নাংশ রয়েছে। তিন সমতুল ভগ্নাংশের অন্যান্য উদাহরণগুলো খুঁজে বের করো। সংখ্যারেখা ব্যবহার করে খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাই। সমতুল ভগ্নাংশ তৈরি করার কোনো পদ্ধতি রয়েছে কি? চলো আমরা পরবর্তী পাঠে এ বিষয়ে শিখি। 2/1 এর সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় তা নিয়ে চিন্তা। কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। পাঁচ ভাগের 2 এর 5টি সমতুল ভগ্নাংশ স্বাধীনভাবে নির্ণয় করো। 12/6 এর সমতুল 6/3, 4/2
এবং 2/1 মতো আরও কিছু সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় তা নিয়ে চিন্তা করি। কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করেও ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। 6 লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে 18/12 এর 3টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। ভগ্নাংশগুলো সমতুল হলে সরল ভগ্নাংশই সহজ। কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তরিত করার অর্থ হল ওই ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তরিত করতে। ও 3 হলো 15 এবং 18 এর সাধারণ গুণনীয়ক। সহজ পদ্ধতি হিসেবে আমরা এরকম করতে পারি। 20/16কে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করি। পরপর 2 বার 2 দিয়ে ভাগ করা এবং একবারে 4 দিয়ে ভাগ করা একই কথা। 16 এবং 20-এর গসাগু হলো 4। ভগ্নাংশকে ছোট করার সময় আমরা সাধারণত হরকে যতটা সম্ভব ছোট করার চেষ্টা করি এবং ভগ্নাংশের লঘিষ্ঠ আকারটি পাই। হর এবং লবকে গসাগু দ্বারা ভাগ করে খুব সহজেই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার পেতে পারি। নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। 8/5 অনুশীলনী 1 1 বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মাত্র 1-এর সমান তা খুঁজে বের করো। 2 গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। 3 খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। 4 নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো। আমরা সমতুল ভগ্নাংশ তৈরি করা আয়ত্ত করেছি। হ্যাঁ, আমরা এ ধারণাকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারি। চলো পরবর্তী 8/6 সাধারণ হর খুঁজে বের করা। চলো আমরা ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ শিখি। তোমার কাছে 3/2 মিটার লম্বা লাল ফিতা এবং 4/3 মিটার লম্বা নীল ফিতা রয়েছে। 1 কোনটি লম্বা? আমরা কেন এই ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করি না? ও হ্যাঁ, যখন হরগুলো একই হয় তখন যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। এখন আমরা 3/2 ও 4/3কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। 3/2 এর লব ও হরকে
3 দ্বারা গুণ করে পাই 4 দ্বারা গুণ করে পাই 4/3 এর লব ও হরকে 2 দ্বারা গুণ করে পাই 8/6, 3 দ্বারা গুণ করে পাই 12/9। এখানে 12/8 ক্ষুদ্রতর 12/9 থেকে, অতএব 3/2 ক্ষুদ্রতর 4/3 থেকে। উত্তর: নীল ফিতাটি বড়। 2. দৈর্ঘ্যের পার্থক্য কত? পার্থক্য খোঁজার সময় আমরা নিম্নরূপ বিয়োগ করি: বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা। কিন্তু আমরা 4/3 বিয়োগ 3/2 করতে পারি না। এখন তাহলে আমরা কি করব? অপেক্ষা করি। আমরা 4/3 বিয়োগ 3/2 করতে না পারলেও 12/9 বিয়োগ 12/8 করতে পারি। উত্তর: পার্থক্য হল 12/1 মিটার। বাহ! ভগ্নাংশকে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে শুধু বড় ছোট ভগ্নাংশ বের করা যায় তাই নয়, ভগ্নাংশের বিয়োগও করা যায়, যোগও করা যায়। চলো প্রথমে আমরা সাধারণ হর কিভাবে বের করতে হয় তা শিখি। তারপর ভগ্নাংশগুলোকে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। 5/3 এবং 3/2 ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। তোমার কি মনে আছে এই সংখ্যাটিকে কি বলে? হ্যাঁ, 15 হলো 3 ও 5-এর গুণিতক, আবার 3 ও 5-এর লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক লসাগু হলো 15। ভগ্নাংশ সমূহের সাধারণ হর একসাথে নির্ণয় করার ক্ষেত্রে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। ভগ্নাংশকে কিভাবে? চলো এবার আমরা যা শিখেছি তা ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে প্রয়োগ করি। 8-এর 7 ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। ক বোতলে 2/1 লিটার এবং খ বোতলে 3/1 লিটার পানি রয়েছে। বোতল দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে? এখানে আমরা সর্বমোট পরিমাণ নির্ণয় করছি, তাই এখানে করতে হবে। গাণিতিক বাক্য: 2/1 যোগ 3/1। হিসাবটি নিম্নরূপ। উত্তর: 6/5 লিটার। ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ সমূহকে যোগ করার ক্ষেত্রে প্রথমে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তারপর যোগ করতে হবে। যোগ করো। তোমার কাছে 3/2 লিটার দুধ রয়েছে। এই সমস্যাটি অবশিষ্ট থাকা সংক্রান্ত, আর তাই এখানে প্রক্রিয়াটি হলো
গাণিতিক বাক্য 3/2 বিয়োগ 4/1। হিসাবটি নিম্নরূপ: 3/2 বিয়োগ 4/1 উত্তর 12/5 লিটার। ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ সমূহকে বিয়োগ করার ক্ষেত্রে প্রথমে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তারপর হিসাব করতে হবে। বিয়োগ করো। হিসাব করি। যদি সম্ভব হয় তবে ভগ্নাংশকে এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। যোগ এবং বিয়োগ করো। ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে রূপান্তর করার কথা মনে রাখতে হবে। তিনটি ভগ্নাংশ নিয়ে হিসাব করি। সুজন ও সাজন দুই বন্ধু। তাদের গ্রামে একটি স্বাস্থ্য কেন্দ্র আছে। এই স্বাস্থ্য কেন্দ্র থেকে সুজনের বাড়ি 2/1 কিলোমিটার পূর্বে এবং সাজনের বাড়ি 3/1 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। 1. সুজনের বাড়ি থেকে সাজনের বাড়ির দূরত্ব কত কিলোমিটার? 2. সমাধান: সুজনের বাড়ি থেকে সাজনের বাড়ির দূরত্ব বের করতে হবে, তাই প্রক্রিয়াটি হবে 1. সুজনের বাড়ি থেকে সাজনের বাড়ির দূরত্ব সমান 2/1 যোগ 3/1 কিলোমিটার সমান 6/3 যোগ 2 কিলোমিটার সমান 6/5 কিলোমিটার। আমার মনে হয় সুজন ও সাজনের বাড়ির দূরত্বকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে কার বাড়ি স্বাস্থ্যকেন্দ্র থেকে নিকটবর্তী তা নির্ণয় করা যাবে। 2/1 সমান 2 গুণন 3 ভাগের 1 গুণন 3 সমান 6/3। 3/1 সমান 3 গুণ 2 ভাগের 1 গুণ 2 সমান 6/2। যেহেতু 6/2 ছোট, তাই 6/2 কিলোমিটার কম দূরত্বে অবস্থিত। সুতরাং সাজনের বাড়ি স্বাস্থ্যকেন্দ্র থেকে নিকটবর্তী। সুজনের বাড়ি থেকে স্বাস্থ্যকেন্দ্রের দূরত্বেও পার্থক্য বের করতে হবে। স্বাস্থ্যকেন্দ্র থেকে সুজন ও সাজনের বাড়ির দূরত্বের পার্থক্য সমান 2/1 বিয়োগ 3/1 কিলোমিটার। আটের 8 অনুশীলনী 2। 1. সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং ছোট, বড় বা সমান প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলো তুলনা করো। 2. যোগ করো। সতর্কতার সাথে করো। প্রতিবার হিসাব শেষে আমাদের যাচাই করতে হবে যে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করার প্রয়োজন রয়েছে কিনা। 3. বিয়োগ করো। সতর্কতার সাথে করো। 4. হিসাব করো।
5. খালি ঘর পূরণ করো। 6. সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8/3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মিতুর 1. সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? 7. একজন কৃষক তার সবজি ক্ষেতের 2/1 অংশে বেগুন, 4/1 অংশে বাঁধাকপি এবং 5/1 অংশে ফুল চাষ করেন। 1. কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেছেন? 2. কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে?